শাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘুরি, যদি সুদূর আকাশ পানে লাগাও সেতাই সিঁড়ি। নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর ওঠে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ফাইদা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, বান্দা তোমরা যেখানে থাকো না কেন একদিন তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বাঁচতে পারবে নি? আপনাদের ঘর ফরা মানুষ কি বাঁচতে পারবে নি? এই ময়মনসিংহের মানুষ কি বাঁচতে পারবে নি? না না না, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সবার দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাইতে হবে। আজকে আমাদের ভিতরে বাবুল মেম্বারের বড় ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে। এমনও তো হতে পারে আমারও বিকালে মৃত্যু হতে পারে, কি পারে না? এই জন্য মরণের পরবর্তী জিন্দেগির জন্য অনেক আমল করা দরকার আছে না? কারণ সবারও একদিন মরতে হবে, সবারও এই দুনিয়াতে একদিন চলে যাইতে হবে। কেউ মৃত্যু থেকে রেহাই পাইবে না। এই মৃত্যু সবাইকে পাকড়াও করবে। যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাইব, যখন আমি আপনি দুনিয়া থেকে মারা যাইব, তখন আমার আপনার আপনজন, আপনার আমার পোশাক যেটা আছে ওই পোশাকটা কিন্তু ব্লেড দিয়ে কেটে ফেলবে। কথা কোন ঠিক কিনা? কেটে আপনাকে গোসল করানোর জন্য প্রস্তুতি নেবে, গোসল করাইবে, সাদা পোশাক পরাইবেন। দুনিয়াতে আমরা কত রঙের পোশাক পরি, কিন্তু যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, যখন আমরা দুনিয়া থেকে চলে যাইব, তখন কিন্তু সবার ওই সাদা কাপড় হবে। কথা কোন ঠিক কিনা? এমন কাউকে পাইবেন না লাল কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে, আসেনি? এমন কাউকে পাইবেন না। ধনীরও একই কাপড়, গরিবেরও একই কাপড়, সকলেরও একই কাপড়, রং হবে সাদা। কথা কোন ঠিক কিনা? এই সাদা কাপড় পরাইয়া আপনাকে আমাকে যখন বাড়ি থেকে জানাজার মাঠে নিয়ে আসা হবে, তখন আমার আপনার আপনজন, আমার আপনার আত্মীয় স্বজনগণ, বন্ধু বান্ধবগণ সকলে আপনার জানাজা পড়বে। জানাজা পড়া শেষবারের মতো আপনার মুখটা দেখা আপনাকে আমাকে দাফন দিতে গুরুস্থানে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? গুরুস্থানে যাওয়ার পরে আপনাকে আমাকে যখন দাফন দেওয়া কাজ শেষ হবে, দাফনের কাজ যখন শেষ হইবে, দাফনের কাজ শেষ করার পরে তখন কিন্তু আমরা সবাই চলে আসি। শুধুমাত্র থাকে একজন ব্যক্তি যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার সঙ্গে তিনটি জিনিস যায়। বলেন কয়টি? তিনটি বস্তু তার সঙ্গে যায়। দুইটা বস্তু ফিরে আসে, আর কেবলমাত্র একটা বস্তু ওই মরহুমের ওই মৃত ব্যক্তির সঙ্গে যায়। আল্লাহর নবী বলছেন, যে দুইটা জিনিস মৃত ব্যক্তির কাছ থেকে ফিরে আসে, ওই যে দুনিয়ার যে আসবাবপত্র, খাল, কুদাল, এই যে দুনিয়ার যে মালপত্র আছে এগুলো ফিরে আসে। আমরা সবাই নিয়ে আসে কিনা? সবাই কিন্তু দাফন দেওয়ার পরে আমাদের কুদাল আসবাবপত্র নিয়ে আসি। এইগুলো দুনিয়াবি আসবাবপত্র, দুনিয়াবি সামান। আরেক প্রকার হচ্ছে ওই যে মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, তারাও কিন্তু ফিরে আসে।
কেউ কিন্তু ওই মৃত ব্যক্তির সঙ্গে কবরে যায় না। শুধুমাত্র কেবলমাত্র মৃত ব্যক্তির সঙ্গে নেক আমল কবরে যায়। বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে যাইতে পারে, যদি দুনিয়াতে ঈমান আর নেক আমল নিয়া কবরে যাইতে পারে, শুধুমাত্র তার সঙ্গে ঈমান আর নেক আমলই যায়, অন্য কিছু যায় না। দুনিয়ার আসবাবপত্র যায় না, আত্মীয় স্বজনও যায় না। বোঝা গেল কবরের ভিতরে শুধুই প্রয়োজন নেক আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের জন্য নেক আমল করা দরকার আছে না নাই? সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, কবরের জন্য নেক আমল করা দরকার আছে না নাই? রহমতের নবী, দরদি নবী, তিনি একদিন কবরের পাশ দিয়ে চলতে লাগলেন। এমন সময় দেখলেন দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমরা অনেক সময় কবরের পাশ দিয়ে আসা যাওয়া করি, কি করি না? আমরা অনেক সময় কবরের পাশ দিয়ে আসা যাওয়া করে। রহমতের নবী তিনি কবরের পাশ দিয়ে যাইতে লাগলেন, দেখলেন দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে, দুইটা কবরের ভিতরে শাস্তি হচ্ছে। তখন রহমতের নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুই কবরের ভিতরে আযাব হচ্ছে, বড় কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না, ছোট্ট ছোট্ট পাপের কারণে আযাব হচ্ছে। তখন রহমতের নবী সাহাবীদেরকে জানায় দিলেন, এক কবরের ভিতরে আযাব হচ্ছে, এই ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে সে বিরত থাকতো না, প্রস্রাবের ছিটা থেকে সে পরহেজ করতো না, এই জন্যই তার কবরের ভিতরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরাও যখন প্রস্রাব করব, তখন আমরা খুবই সতর্কতার সাথে প্রস্রাব করব, যাতে করে এই প্রস্রাবের ছিটা যেন আমার আপনার শরীরে না লাগে। কারণ এই একটা বদ আমলের কারণে কবরের ভিতরে আযাব হয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দুই নম্বর যে কবরের ভিতরে আযাব হচ্ছে, রহমতের নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আর যে দুই নম্বর কবরের ভিতরে আযাব হচ্ছে, এই ব্যক্তি দুনিয়াতে কানা ইয়ামশি বিন নামিমা, ওই ব্যক্তি দুনিয়াতে চুগলখড়ি করতো, একজনের দোষ আরেকজনকে বলতো, আরেকজনের দোষ আরেকজনকে বলতো, এইভাবে উভয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিত। এরকম লোক বর্তমান সমাজেও আছে না নাই? যার ভিতরে এই বদগুণটা থাকবে, যারা চুগলখড়ি করবে, গীবত করবে, পরনিন্দা করবে, বুঝে রাখবেন, জেনে রাখবেন, ওই ব্যক্তির কবরে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? তাহলে এই দুইটা বদগুণ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার কবরের পাশ দিয়ে চলতে লাগলেন। কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করতে লাগলেন, আর কবর দেখা মাত্রই জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নাকাটি শুরু করে দেন। এমন কান্না করেন যে কান্নার ফলে দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে দাড়ি ভিজে যায়, দাড়ি ভিজে যায়। তাহলে বুঝে যাচ্ছে এই ব্যক্তি সাধারণ কোনো কান্নাকাটি করছে না। যে কান্না বেয়ে বেয়ে আপনার আমার দাড়ি মোবারক যদি বেয়ে যায়, বোঝা গেল গভীর মন থেকে কিন্তু কান্নাটা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখে তিনি কান্নাকাটি করতে লাগলেন। তখন ওনার সাথীগণ জিজ্ঞেস করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি কবরের পাশ দিয়ে যখনই যান, কবর দেখে কি জন্য কান্নাকাটি করেন? কি জন্য আপনি কবর দেখে কান্নাকাটি করেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার সাথীরা,
এই যে কবর দেখে আমি কান্না করি, এই কবরগুলো হচ্ছে মানুষদের জন্য মৃত্যুর পরবর্তী জিন্দেগির প্রথম নম্বর গাঠি। এই গাঠিতে সবার আগে থাকতে হয়। যে ব্যক্তি কবর নামক গাঠিতে মুক্তি পেয়ে যাবে, কবর নামক গাঠিতে যে ব্যক্তি রেহাই পেয়ে যাবে, বাকি যত গাঠি আছে হাসরের ময়দান, ফুলসিরাত মিজানের পাল্লা এবং জান্নাত জাহান্নাম সব তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবর দিয়ে কান্না করি, কারণ এই কবরগুলো হচ্ছে আমাদের প্রথম গাঠি। যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে, সে বাকি যত গাঠি আছে সমস্ত গাঠি থেকে মুক্তি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের জিন্দেগির জন্য আমার আপনার নেক আমল করা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, কবরের জন্য নেক আমল করা দরকার আছে না নাই? এই জন্যই তো আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, দৈনিক প্রতিদিন কবরস্থান আমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়াতে আমরা অনেক প্রাসাদের ভিতরে থাকি, অনেকে টাইলসের ঘরের ভিতরে আমরা থাকি, অনেকে টিনসিটের ঘরের ভিতরে থাকি, কত সুন্দর ফ্লোর করি। আল্লাহর নবী বলতেছেন, কবর প্রতিদিন ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর হচ্ছি মাটির ঘর। এখানে কোনো টাইলস নাই, এখানে কোনো টিনসিটের বেড়া নাই, শুধুমাত্র মাটি আর মাটি। এইভাবে কবর ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি নির্জনের ঘর, আমি কবর হচ্ছি একাকিত্বের ঘর। এই কবরের ভিতরে বন্ধু যাইবে না, এই কবরের ভিতরে বিবি যাইবে না, এই কবরের ভিতরে সন্তান সন্তানাদি কেউ কিন্তু কবরের ভিতরে যাইবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে কবর এইভাবে আপনাকে আমাকে ডেকে বলে, আনা বাইতুদ দুন, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর। যে ব্যক্তি এই আমার কবরের ভিতরে বদ আমল নিয়া, খারাপ আমল নিয়া যে ব্যক্তি কবরে আসবে, ওই ব্যক্তির কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা বিষাক্ত সাপ নিযুক্ত করা হইবে। ওই সাপ আপনাকে আমাকে গুনাহ নিয়ে যাওয়ার কারণ দংশন করতে থাকবে আর বলতে থাকবে, ও নাফরমান, আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছিল, আল্লাহ তোকে দুনিয়াতে প্রেরণ করেছিল, তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুমগুলো মানবে, তুই আল্লাহর হুকুমগুলো মেনে আসিস নাই, নবীর তরিকা মোতাবেক জীবনটাকে বাস্তবায়িত করে আসিস নাই। এই জন্যই আজকে আমি তোকে হাসরের মাঠ পর্যন্ত তোকে দংশন করতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এতেই ক্ষান্ত নাম রহমতের নবী বলেন, যেই বান্দা কবরের ভিতরে গুনাহ নিয়ে যাবে, ওই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড়গুলো অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এরকম খারাপ খারাপ শাস্তি হইবে। এই জন্য প্রিয় ভাইয়ার, আমরা যারা এখানে আছি, আমরা সবাই কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই কবরের আযাব থেকে রেহাই পেতে চাই কি চাই না? কারণ কবরের আযাব খুবই ভয়াবহ। এই আযাব আমরা কেউ ভোগ করতে পারবো না, এই শাস্তি কেউ ভোগ করতে পারবো না। কথা কোন ঠিক না? কবরের আযাব যে কত কঠিন, সইতে আমরা পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না। ও গো দয়াময়, ও হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমরা পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমরা পারিব না। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, কেউ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়ার
জিন্দেগিতে কবরের জন্য নেক আমল করে যাইতে হবে, কবরের জন্য ভালো কাজ করে যাইতে হবে। তাহলে কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, নতুবা কবরটা আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্যই আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কার জন্য কবরটা জান্নাতের বাগিচা হইবে, এর ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যে সমস্ত আমার বান্দারা দুনিয়াতে নেক আমল করে আসবে, সবের কাজ করে আসবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, দান দাক্ষিণ্য করে যারা আমার এই কবরের ভিতরে আসবে, ওই সমস্ত আমার বান্দারা, ওই সমস্ত আমার বান্দিরা জান্নাতুন নাঈমের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতুন নাঈমে থাকতে চাই কি চাই না? যারা থাকতে চায় আল্লাহ আমাদের সবাই কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ নবী বলেছেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হইবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হইবে। কার জন্য কবরটা জান্নাতের বাগান হইবে? যারা দুনিয়াতে ঈমান আনবে, যারা নেক আমল করবে, যারা মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য সওয়াবের কাজ করবে, তাদের জন্য কবরটা ভালো জায়গা হইবে, তাদের জন্য কবরটা পুণ্যের জায়গা হইবে। ওই পুণ্যের কারণে তাদের একদিন জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাই ভালো করে বুঝে রাখবেন, আমলের নিয়তে শুনবেন। আমাদেরকে যখন কবরের ভিতরে রাখা হইবে, যখন আমাদেরকে কবরের স্থানের ভিতরে দাফন করা হইবে, তখন ওই কবরের ভিতরে মুনকার নাকির আয়েশা আপনাকে আমাকে তিনটি প্রশ্ন করবে। বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে। আওয়াজ দিয়ে সবাই বলেন তো দেখি, আমাদের প্রভুকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের আইন দাতাকে। যখন কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, যদি বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুমগুলো যদি মানে, নবীর তরিকা মোতাবেক চলে, তাহলে ওই দিন ওই কবরে তখন আল্লাহ পাক অটোমেটিক জবান চালু করে দিবেন, বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। আর যদি বান্দা দুনিয়াতে খারাপ আমল নিয়ে কবরে যায়, তখন ওই বান্দা কিন্তু প্রশ্নের জবাব দিতে পারবে না। ওই বান্দা বলবে, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, হায় আফসোস, আমি তো কিচ্ছুই জানি না, আল্লাহকে, নবীকে, রাসূলকে আমি কিছুই জানি না। এইভাবে সে না করবে আর আফসোস করবে। কবরের ভিতরে দুই নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তুমি যে দুনিয়ার বুকে ছিলা, তুমি যে দুনিয়াতে ছিলা, ওই দুনিয়াতে তুমি কোন ধর্মের উপর আমল করছিলা? তুমি কি হিন্দু ধর্মের উপর আমল করছিলা, নাকি বৌদ্ধ ধর্মের উপর আমল করছিলা, নাকি তুমি ইসলাম ধর্মের উপর আমল করছিলা? তখন যদি বান্দা সেই ইসলাম ধর্ম অনুযায়ী দুনিয়াতে আমল করে যায়, তখন সে বলতে পারবে, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আমার আপনার ধর্ম কি ভাই? ইসলাম। এই ইসলাম যদি আমরা দুনিয়াতে মানি, তাহলে কিন্তু কবরের ভিতরে আনসার দিতে পারবো, কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারবো। নতুবা কিন্তু কবরে সেই প্রশ্ন দেওয়া সম্ভব হবে না। কথাগণ ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে আমরা জীবনে যা করেছি না করেছি, আজ থেকে আমরা তওবা করে ইসলামে যত যাবতীয় বিধিবিধান আছে সবগুলো মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজরে বলেন ইনশাআল্লাহ। আর কবরের ভিতরে তিন নম্বর প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, ওই ব্যক্তিকে যাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। তখন ওই বান্দা যদি দুনিয়াতে ওই ব্যক্তির আদর্শ অনুযায়ী,
ওই নবীর আদর্শ অনুযায়ী তার জীবনটাকে বাস্তবায়ন করে, তাহলে সে উত্তর দিতে পারবে উনি হচ্ছেন সর্বশেষ নবী, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর নাম কি ভাই? কথা বলে, আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তুমি যে দুনিয়াতে ছিলা, তো ওই সময় কোন নবী এসেছিল, কোন নবী আসছিল? তখন যদি যারা মুমিন মুসলমান, তখন তারা বলতে পারবে যে আমাদের কাছে নবী এসেছিল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমার আপনার কবরের ভিতরে দীর্ঘদিন কবরের ভিতরে থাকতে হবে, যেটাকে বলা হয় আলমে বরজক। বরজকি জগৎ বলা হয়, এর শুরু আছে কোনো শেষ নাই। তারপর যখন সমস্ত মানুষগুলো আলমে বরজকের ভিতরে থাকবে, তখন আপনাকে আমাকে আবার কিন্তু সিংহায় ফুৎকা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক হাসরের ময়দানে উপস্থিত করবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আবার আপনাকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করবেন। সেটা হাদিসের ভিতরে নবীজি বলছেন, قال النبي عليه الصلاة والسلام يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আল্লাহর নবী বলেন, যেই দিন সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হইবে, তখন তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তাদের শরীরগুলো থাকবে উলঙ্গ। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম আমাদের শরীরেও কিন্তু পোশাক ছিল না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছিলাম, তখন আমাদের শরীরে কোনো পোশাক ছিল না। যখন আল্লাহ পাক আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠাবেন, তখনও আপনার আমার শরীরে কোনো কাপড় থাকবে না। এমনকি নবীজি বলছেন, আমার আপনার পায়ে যে দুনিয়াতে স্যান্ডেল জুতা পরতাম, শু পরতাম, ওই স্যান্ডেলও থাকবে না, খালি পায়ে চলতে হবে। এতে ক্ষান্ত না, নবীজি বলেন ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে খতনাবিহীন অবস্থায় উঠানো হবে, খতনাহীন অবস্থায় উঠানো হবে। খতনা করার প্রয়োজন পড়বে না। এই কঠিন দিনে, এই হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে আল্লাহ পাক একত্রিত করবেন, সেই দিনের ভয়াবহ অবস্থা এমন হইবে, তখন সমস্ত মানুষগুলো এত তীব্রতার মধ্যে থাকবে, এত গরমের মধ্যে থাকবে যে তাদের গরমের কারণে, তীব্রতার কারণে তখন তাদের কারো গাম হইবে টাকনু পর্যন্ত, কারো গাম হইবে হাঁটু পর্যন্ত, কারো গাম হইবে কোমর পর্যন্ত, আবার কারো গাম হইবে মুখ বরাবর। এমন একটা পরিস্থিতি হইবে, কারণ সেই কিয়ামতের ময়দানে তখন কিন্তু সূর্যটা আমার আপনার একেবারে মাথার আধা কাছাকাছি চলে আসবে। একেবারে কাছাকাছি চলে আসার কারণে তখন এই গরমের তীব্রতা, এই পরিস্থিতির সম্মুখীন হইতে হবে। আমরা তো দুনিয়াতে দেখতে পাই, যখন আমরা দুনিয়ার জিন্দগিতে আমরা যখন কাজকর্ম করে আর রৌদ্র যদি তীব্র হয়, তখন আমাদের শরীরে ঘাম বেয়ে যায় কি যায় না? আমাদের শরীরে ঘাম বেয়ে পড়ে। এই জন্য গরমের তীব্রতার কারণে দুনিয়াতে এত ঘাম হয়। যখন আমার আপনার উপরে সূর্যটা একেবারে আদাত কাছে চলে আসবে, তখন কেমন একটা পরিস্থিতি হইবে। ওই কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে, সবাই খালি আফসুস করতে থাকবে, কিন্তু আফসুস করে আর কোনো লাভ নাই। ওই কঠিন ময়দানে কোনো আর ফায়দা হইবে না। এই জন্য রহমতের নবী, দরদি নবী বলেন যে ওই হাসরের ময়দানে যখন মানুষগুলোকে একত্রিত করা হইবে, তখন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন দিনে আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে আরো সেনকে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরো সেনকে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আরো সেনকে ছায়া দান করুন। তাহলে সেই 7টি গুণ অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি
জিল্লা ইল্লা জিল্লুহুম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া থাকবে না। সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, যারা দুনিয়ার জিন্দেগিতে ইমাম ছিল, নেতা ছিল, তারা যদি ওই নেতাগিরিকে যথাযথভাবে ব্যয় করে, তখন ওই নেতাগিরির কারণে, ওই ক্ষমতা থাকার কারণে তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান জামানায় যারা ক্ষমতার ভিতরে আছে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে যত নিম্ন শ্রেণী পদ আছে, মেম্বার বলেন, সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা তারা যদি ক্ষমতাকে বৈধভাবে ব্যবহার করে, ক্ষমতাকে যদি কাজে লাগায়, অপব্যয় না করে, অপচয় না করে এবং জুলুম যদি না করে, আল্লাহর নবী বলছেন এই প্রকার ক্ষমতাশীল ব্যক্তিদেরকে, ইমামদেরকে, মেম্বারকে, চেয়ারম্যানকে, উপজেলা চেয়ারম্যানকে, ভাইস চেয়ারম্যানকে, এমপি, মন্ত্রী যারা আছে, যত ক্ষমতাধর ব্যক্তি আছে, আল্লাহ পাক তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমতা পাওয়া যেরকম সবের কাজ, আবার ক্ষমতাকে যদি অপব্যবহার করে, জুলুম করে, অন্যায় করে, তাহলে কিন্তু আরশের নিচে ছায়া পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাওয়া, ক্ষমতা অর্জন করার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করতে হবে। আর 2 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন, রহমতের নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকও আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই যারা এখানে আছেন, যৌবন আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নবীর তরিকা মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে হবে। যদি আমরা যৌবনকালে ইবাদত করতে পারি, এই যৌবনে ইবাদত করার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে ইবাদত করা দরকার আছে না নাই? যুবক ভাইরা, যৌবন বয়সে ইবাদত করতে হবে। বার্ধক্য হয়ে গেলে তো আর ইবাদত করা যাবে না, তখন কোমরে ব্যথা হয়ে যাবে, রুকু সিজদা ঠিকমতো করা যাবে না। এই জন্য এখন যেহেতু যৌবন কাল আছে, যুবক কাল আছে, এই যৌবন কালটাকে কাজে লাগাতে হবে। কারণ নবীজি বলছেন বার্ধক্য আসার আগে যৌবন কালকে কাজে লাগাও। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ কিন্তু তেমন কাজকর্ম করতে পারে না, তেমন ইবাদত বন্দি করতে পারে না, যৌবন কালে যেরকম ইবাদত বন্দি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বুড়া মানুষে যেটা পারে, যুবক মানুষ কি তার সে ডাবল পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্যই নবীজি বলছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা এই দুনিয়ার জিন্দেগিতে যুবকেরা তাদের যৌবন কালে আল্লাহর ইবাদতের তৎপরতাকে, আল্লাহর ইবাদতে তারা কাটিয়ে দেয়, তার ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে, আমরা আমাদের ধারণা এমন হয়ে গেছে, বুড়া হয়ে লই পরে তো ইবাদতটা করবো না, এখন তো যৌবনকালে একটু শয়তানি ময়দানে যা আছে তা করে লই, আর বুড়া হইলে কি ঠিক হয়ে যাবে, এরকম ধারণা নেই। এরকম ধারণা করা যাবে না, বরং এই যৌবনকালে আবার আপনি ইবাদত করতে হবে, এই যৌবনকালে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দিবেন। এর ভিতরে 3য় নম্বর হচ্ছে ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে তার অন্তরটা মসজিদের ভিতরে লাগোয়া ছিল, মসজিদের ভিতরে ঝুলন্ত ছিল, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাইবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক মুসল্লি এমন আছে, কখন মসজিদের মাইকে আজান হবে, কখন মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ বলবে, তখন কাজকর্ম সেরে দিয়ে যত দ্রুত সম্ভব তখন সে মসজিদে এসে উপস্থিত হয়ে। আছে না এরকম লোক?
কম বেশ কিন্তু আছে। এই জন্যই আল্লাহ নবী বলতেছেন, যেই সমস্ত ব্যক্তিদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, কখন মসজিদের ভিতরে আজান হইবে, কখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন এলান করবে, সঙ্গে সঙ্গে যাবতীয় কাজ, দুনিয়াবী কাজ ছেড়ে দিয়ে সে মসজিদে চলে আসবে। এরকম যদি আমাদের ভিতরে এই গুণটা থাকে, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো শুনতে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই গুণটা অর্জন করা দরকার আছে না নাই? আর চার নম্বর হচ্ছে আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুইজন একজন অপরজনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পৃথকও হইবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে বর্তমানে বাস্তবতা হচ্ছে এরকম যে আজকে আমরা স্বার্থের জন্য ভালোবাসি, স্বার্থের জন্য, উপকারের জন্য আজকে আমরা একজন অপরজনকে ভালোবাসি। এরকম ভালোবাসলে কিন্তু আরো সহজে ছায়া পাওয়া যাবে না, বরং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একজন অপরজনকে ভালোবাসবো, তাহলেই কিন্তু আমরা আরো সহজে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি এক বন্ধুকে ভালোবাসি, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে আল্লাহর বিধানগুলো চলে, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমগুলো মানবে ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক আছে। যখনই সে নামাজ ছেড়ে দিবে, যখনই সে রোজা ছেড়ে দিবে, তখন আর তার সাথে আমার সম্পর্ক নাই, কারণ সে আল্লাহর ইবাদত পালন করে না, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। তাহলে 4 নম্বর হচ্ছে যে দুইজন একে অপরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার বিচ্ছিন্ন হবে, পৃথকও হইবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এইভাবে যদি আমরা একজন অপরজনকে ভালোবাসতে পারি, তাহলে দেখবেন এই ভালোবাসার ভিতরে ঘাটতি পড়বে না, এই ভালোবাসার ভিতরে কমতি পড়বে না। যদি স্বার্থ পাওয়া যায়, তাহলে দেখবেন 1 মাস 2 মাস 5 মাস পরে ওই কিন্তু বন্ধুত্ব আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আজকের জুমা থেকে একটা শিক্ষা নেব, আমরা শুধুমাত্র একজন অপরজনকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াবী স্বার্থের জন্য আমরা একে অপরকে ভালোবাসবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আরশের নিচে যারা ছায়া পাইবে তার ভিতরে অন্যতম 5 নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত বংশের ষোড়শী সুন্দরী মহিলা তাকে খারাপ কাজ করার জন্য, জিনা করার জন্য তাকে আহ্বান করেছে, ডেকেছে, কিন্তু সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জিনা করতে পারবো না, আমি তোমার সাথে অপকর্ম করতে পারবো না। এরকম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কোনো মহিলা আপনাকে আমাকে যদি খারাপ কাজের জন্য প্রস্তাব দেয়, আমরা কোনো অ্যাকসেপ্ট করবো না, তাকে গ্রহণ করবো না। আল্লাহকে ভয় রেখে, আল্লাহকে ভয় করে সেই প্রস্তাবকে আমরা নাকচ করে দিব, সেই প্রস্তাবকে আমরা বাতিল করে দিব। যদি আমরা এই ভয়টা করতে পারি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক আপনাকে সেই দিন ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 6 নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদিকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলছেন যে 6 নম্বর যে ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে গোপন ভাবে দান সৎকা করেছে, গোপনে ভাবে দান সৎকা করেছে, তার ডান হাত কি দান করেছে, বাম হাতও জানে না, এরকম ভাবে যারা দান দাক্ষিণ্য করবে, ওই সমস্ত ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ারা, মাঝে মাঝে গোপনীয় ভাবে দান করা দরকার আছে না? মাঝে মাঝে আমরা গোপনীয়ভাবে দান করব, প্রকাশ্যেও দান করা যায় আছে, গোপনীয়ভাবে দান করা যায় আছে। আমরা মাঝে মাঝে প্রকাশ্যেও দান করব, গোপনীয়ভাবে দান করব। এইভাবে যদি দান দাক্ষিণ্য করতে পারি, এই গোপনীয় দানের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর 7 নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফারাত আইনা। রহমতের নবী বলেছেন, যেই ব্যক্তি নির্জনে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে 2 চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করেছে, ওই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে একাকিত্ব হয়ে নির্জনে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কায়নো বাক্যে দোয়া করা, 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে দোয়া করা। এইভাবে আমরা মাঝে মাঝে দোয়া করতে পারি। এই দোয়ার ওসিলায় আশা করা যায় আল্লাহ পাক কোনো একদিন আমাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের নিচে ছায়া দান করবেন। আমিন। সম্মানিত হাজিরিন,
তাহলে আমরা এই সবাই দুনিয়া থেকে ছেড়ে যাব, কেউ দুনিয়া থেকে থাকবো, সবাই দুনিয়া থেকে চলে যাইব। এই জন্য এই দুনিয়া থেকে সবাই যেহেতু যাইব গা, চলে যাইব, এই জন্য মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমাদের সকলের নেক আমল করার দরকার আছে না? সবাই আমরা চলে যাবো, কেউ কোনদিন যাবো আমরা বলতে পারবো না। এই জন্য কবি সুন্দর একটা কবিতা বলেছেন, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলে রে তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া, মালিক রে বলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে পড়লে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি, ও তুই করলে বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা কলিয়া, কিসের আশায় রইলে রে তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া, মালিক রে বলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে তুই মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। তাহলে মালিক রে বলিয়া কি দুনিয়াতে টাকা যাইবে নি? কার কখন মৃত্যু হয়ে যায় কেউ জানি না। আজকে যেরকম গতকালকে যেরকম বাবুল মেম্বারের বড় হয়ে মারা গেছেন, আজকেও তো আমাদের মৃত্যুরা হতে পারে, কে পারে না? এই জন্য সব সময় সর্বদাই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা সুন্নত করতে পারি নাই, সকলে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই।